তোমরা শিক্ষা দেবার লাগে উম্মত জানিয়ে রাখো আমি দুনিয়ার কাহারও মুহতাজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই জগতে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালিয়ে দিন দুলা মা আয়েশা ফরমান বুখারী শরীফের হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান একদিন রাসূলুল্লাহ পূর্ণিমার চাঁদ উঠে মা আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন বুখারী শরীফের হাদিস পূর্ণিমার চাঁদ উঠে একবার আমি রাসূলুল্লাহর চেহারা চাই একবার চন্দ্রের হয়ে চাই কিন্তু চন্দ্র হইতে রাসূলুল্লাহর চেহারা চাইলে রাসূলুল্লাহর চেহারা উজ্জ্বল দেখি আরো চকচক দেখি বেশি আমি আল্লাহর নবীকে আরো বেশি সুন্দর দেখতেছিলাম। এমন অবস্থায় আল্লাহ নবীর বারবার মরছে আমি চাইতাম দেখতাম রাসূলুল্লাহ যখন বাইরে দাঁড়িয়ে করতে কি আমি এইভাবে রাসূলুল্লাহ ধরলাম হাত দিয়া আমার হাত দিয়ে এইভাবে আল্লাহ নবীরে এইভাবে ধরে নিলাম যাতে রাসূলুল্লাহ আমি যদি সারি না আল্লাহ নবী বাইরে হইতে পারি আমি না সারলে আমার হাত না ছুটলে আমার দুই হাতের ভিতর থেকে নবী গায়ে ফিরে যাইতেন না আমি দেখবো রাসূলুল্লাহ চেহারা পাই এই কারণে আমি বারবার আল্লাহ নবীরে এইভাবে খেয়ে ধরলাম। কিন্তু আমি আশ্চর্য হইয়া গেলাম আল্লাহর নবী উহরে দিয়েও গেল না নিচে দিয়েও গেল না বরাবর নবী বাইরে গেলা আমার হাত ছুটলো না হাঁটলো না আমার হাত ওই অবস্থায় রইল নবী বরাবর চইলা গেলা উহরে দিয়েও নাই নিচে দিয়েও নাই উহরে দিয়ে হাত দিয়েও নাই নিচে দিয়ে মাথা বন্ধ হইয়া নাই নবী বরাবর চইলা গেলা আমার হাত ছুটলো না হাঁটলো না আমি আশ্চর্য হয়ে আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিভাবে বাইরে গেলা বুঝতে পারলাম না। আল্লাহ নবী ভগবান আশা গো আমি দুনিয়ার মাঝে মানুষের কাছে যখন থাকি আমি মানবীয় সুরতে থাকি আমি ফিরিস্তার সাথে মহব্বত করি আমি সুরতে মালাকিতে বড় করি ফিরিস্তার সুরত হইয়া বড় করি আমি যখন জিবরাইল আমি দেখা যাইতে পারি না আমি যখন বলা হই এই ইমানে রাখবো এই সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইলের সুরত বাদ দিয়া আরেকটা সুরত করছিলাম এই সুরতের নাম সুরতে হকি সেই সুরতে আমার মাবুদের কাছে থাকি। আশা আমি দুনিয়ার কোনো মানুষের মতো না। তাহলে বিহারে হাজির ভাইয়ের বন্ধুগণ বুঝা গেল নবীজির তিনটা সুরত নবীজির মাঝে তিনটা সুরত আছে। একটা সুরতে বসানি মানবীয় সুরত শাহবুল হক মহাদিসের দেহলবী হাকিমুল মুহাদ্দিসিন যাকে বলা হয় তিনি লিখতেছেন কাফ হা ইয়া আইন সাদ এই আয়াতের তাফসীরের মধ্যে হয় নবীজির মাঝে তিন সুরত সুরতে হাকি সুরতে বসানি সুরতে মালাকি মানবীয় সুরত মালাকি সুরত ফিরিস্তার সুরত জিবরাইল আমিনে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মেরাজের রাত নবীজি লইয়া গেছেন সুরতে মালাকি ফিরিস্তার সুরতে নবী যখন আসেন জিবরাইল আসেন। এরপরে আল্লাহ বলে ভগবান জিবরাইল তুমি তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার লইয়া ইলাই এখন আমি তো আমার মনে আলিয়া মেরাজ আরম্ভ হইবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তুমি আইছো দেখি তুমি এরপরে আইতে পারো কিনা। জিবরাইল রাসূলুল্লাহ যখন সুরতে মালাকি জিবরাইলের যে সুরত নবীর মধ্যে সেই সুরতে চেঞ্জ হইয়া পরিবর্তন হইয়া আল্লাহর হকির সুরতে হকি আল্লাহর জাতির উপরে সুরত যখন নবীর দলিয়া দলিয়াবার হয়ে জিবরাইল সাজা হয় আগামী অক্ষর মুলে আগামী অক্ষরে মুলে বর্তন ভরম বলুয়ে পড়না রাসূলুল্লাহ ভরম ও নবী গো এখন যদি আমি একটা পোষণ পরিমাণ আগে দি পারি আমি জিবরাইল আপনার উপরে তদবিতে দলিয়া সাই হয়ে যাইব। জিবরাইল আগে বাড়তে হবে ও জিবরাইল উড়ে ফিরিস্তা হইয়া তার আগে বাড়তে হবে ক্ষমতা নাই জিবরাইলের মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আসলে অনেক গেলাম জিবরাইল পিছনে হারিয়ে গেলাম আমি গেলাম এই সময় জিবরাইল থেকে আল্লাহ হাবিবের যে নূর আল্লাহ নবী হলেন জিবরাইল আওয়াজ নূরের দোলো ভাইয়া জিবরাইল ফিরিস্তা দিয়ে গেছে আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমি আল্লাহর নূরে হয়তা আমার নূরে সারা জাহান হয়তা জিবরাইল মিকাইল ইসরাফিল হয়তা আল্লাহর হাবিব রহমাতুল আলামিন একদিন জিবরাইল যখন ইয়া রাসূলুল্লাহ আমারে আল্লাহ পাকে পয়দা করার পরে বেহেশতের মধ্যে আমি চললাম আমারে আল্লাহ পাকে 600 ডানা দিয়েছেন বাজু 600 বাজু একসঙ্গে বাজু মারলে 6000 বছরের রাস্তা আমি যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ 6000 বছরের রাস্তা আমি জিবরাইলে একবার বাজু যদি মারি ডানা মারি তাহলে আমি 6000 বছরের রাস্তা দূর যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশতের মধ্যে 6000 বছর পর্যন্ত এই 600 ভোর মারিয়া ঘুরাইলাম ফিরলাম কিন্তু আল্লাহ পাকে এক কত বড় বেহেশত বানাইয়া আছে। ইয়া রাসূলুল্লাহ কুলকিনার ভাইলাম না তুকাইয়া আল্লাহ জানে কত বড় বেহেশত বানাইছে আপনার উম্মতের মধ্যে আপনি জানেননি বেহেশতের কত বড় প্রশস্ত তার বেহেশতের কত বড় বিশাল বেহেশত আল্লাহ বানাইছে আপনার কি জানা আছে? আল্লাহর নবী ভগবান জিবরাইল বেহেশত
নববীর ভিতর থেকে ফজরের নামাজের পরে সাদা দাড়িওয়ালা একজন মানুষ বাইরিবা ফজরের নামাজ পড়িয়া তার লেগে তুমি সালাম দিয়ে জিজ্ঞাসা করবো বেহেশতের ফুল কিনা জানেন কিনা। জিবরাইল আসলে মনে মনে ভাবছিলাম আমি তো আর ভাইছি না রাসূলুল্লাহ ভাইবা খবর। ওই সময় আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় জিবরাইল তুমি আমার কাছে হস্ত করিও না। এই বৃদ্ধ বয়সের মানুষ যিনি বাইরের মসজিদে নববী থেকে তার কাছে গিয়ে হস্ত করিও বেহেশতের বাউন্ডারি সম্পর্কে। জিবরাইল আমিন গেছে মসজিদে নববীর সামনে, যাওয়ার পরে জিবরাইল দাঁড়াই দিয়েছেন। দেখুন সকল সে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ সাদা দাড়িওয়ালা মানুষ বাইরেছে। বাইরে হওয়ার পরে জিজ্ঞাসা করেন সালাম দিয়া হয় ও ভাই আমি আজকে একটা জিনিস জানবার লাগিয়েছি। বলে কি জিনিস বলছেন? বলে আল্লাহ পাকে এই জমিনের মাঝে যত নবী রাসূল বানাইছে প্রত্যেক নবী রাসূলের কাছে আল্লাহ জিবরাইল ফেরেশতা বানাইছে। বলে হ্যাঁ। জিবরাইলের ওহী দিয়া গেছেন বলে জানেন? বলে হ্যাঁ জানি না, বিশ্বাস করছে। বলে তাহলে জিবরাইল মনে হলো আগে আর একটা প্রশ্ন করিলেই দেখি এটার খবর হইল ওটার খবর দিকে দেখি। আপনি ফোকা চাই বর্তমানে জিবরাইল ফেরেশতা আল্লাহ কোন আসমানে রাখছে? জিবরাইল ফেরেশতা সাতু আসমানও না সিদরাতুল মুনতাহাতে আছে। জিবরাইল ফেরেশতা কোথায় আছে বর্তমানে? যার সওয়াল হইতেছে এর নাম হইল সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকে হয় ভাই সাহিল হে প্রশ্নকারী, তুমি আমারে প্রশ্ন করছো, আমার সামান্য সময় দাও আমি দেখি যাই। জিবরাইল আমিন হচ্ছে গেছে দেবতা তারা সরুকা আবু বকর সিদ্দিকের চক্ষু বন্ধ করছেন, তার নাম আবু বকর। তাই চক্ষু বন্ধ করার পরে আমার এক মিনিট গেছে না, চক্ষু খুলিয়া হয় আমি আল্লাহর যত সৃষ্টি আছে আরশ কুরসি লৌহ কলম কোন জায়গা বাকি রাখছি না। বেহেশতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তালাশ করলাম যে জিবরাইল ফেরেশতায় 600 ভোট মারিয়া বেহেশত একটা ভাষণ না বেহেশতের ফুল দিনার ভাইছেন না। আমি আবু বকরে এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত তালাশ করলাম, কোথায় জিবরাইল ফেরেশতা তো কইয়া পাইলাম না। আসমান জমিনের মাঝে কোন জায়গায় জিবরাইল ফেরেশতা নাই। বলে তাহলে জিবরাইল ফেরেশতা কি উনি আছেন না বর্তমানে হায়াতে? বলে হ্যাঁ। একটা কথা শুনো হে প্রশ্নহারী, তোমার এবং আমার মুগ্ধহান, তোমার এবং আমার মুগ্ধহান এই দুইটা জায়গা বাকি রয়ে গেছে কি গরিব করা, আর বাকি সব আমি দেখি দেখি তালাশ করিয়া। তাহলে শুনো আমার কসম খাই এখন আমি আবু বকর আর তুমি জিবরাইল। জিবরাইল হয় কসম হে আবু বকর, আবু বকরের কদমের মধ্যে চুমা দিয়ে হল ও আবু বকর আল্লাহ যদি তোমার নবী থাকিলে তো জ্ঞান দান হতো। আমি জিবরাইল ফেরেশতা তোমার সামনে কিছু না। জিবরাইলে এরকম কিছু আর হত্যা দরকার নাই। আমি জিবরাইলের থেকে বেহেশতের ফুল কিনার পাইলাম না। 600 ভোট মারিয়া একবার মারলে 6000 বছর রাস্তা ঘুরে দিতে পারি, আর আপনি আবু বকরের সব কিছু ধরে ঘুরিয়া বলিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আল্লাহ পাকের নবীর লোকে সম্পর্ক হইয়া আল্লাহ পাকে আপনার মধ্যে সেই জ্ঞান দান করতে দুনিয়ার সমস্ত খবর আপনি হইতে পারেন, দেখতে পারেন। এই খবরটা আল্লাহ পাকে আপনার মধ্যে দান করে দিয়েছে। তাই আবু বকরের জন্য এই খবর হইতে পারেন, নবী কি জানেন না, নবী কি জানেন না। বাংলাদেশের ঘরে ঘরে দয়াগঞ্জ আরশের অধিবারী দেওয়া আছে না, দয়াগঞ্জ আরশের অধিবারী দেওয়া বাংলাদেশের ঘরে ঘরে করা হয়। মা হইলে হচ্ছে আগে বেশি করতাম, বর্তমান যুগের মেয়ে লোকে নাও করতে পারে। আগের যুগের মেয়ে লোকরা দয়াগঞ্জ আরশের অধিভা কিতাব বাংলাদেশের ঘরে ঘরে আছে। এই দয়াগঞ্জ আরশের অধিভার কিতাবের মধ্যে একটা দুরূদ আছে, এই দুরূদের নাম দুরূদে আকবর। দুরূদে আকবরের মধ্যে কিতাব শুরু করে দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। প্রায় 18 পৃষ্ঠা দুরূদে তাদের দুরূদে আকবরের 18 পৃষ্ঠা। এই দোয়ার অধিভা আমরা এখন চেক করে দেখে নিলাম। এর মধ্যে দেখা যখন আসে আসসালাতু আসসালামু আলাইকা, খা মানে খা আরবিতে আসে উপস্থিত ব্যক্তির জন্য, উপস্থিত ব্যক্তি যিনি আসসালামু আলাইকুম আপনি দাঁড়ের সামনে দেখবা দাঁড়িয়ে দিতে হইবা, আর দাঁড়িয়ে নাকি সামনে দেখতা নাই দাঁড়িয়ে দিলে আপনি বলে আসসালামু আলাইকুম ওই বলি খুন মানে তোমরা সকলের জন্য। আর আসসালামু আলাইকুম আসসালামু আলাইহিম যারা উপস্থিত নাই তাদের জন্য আসসালামু আলাইহিম, যারা উপস্থিত নাই অনুপস্থিত তাদের জন্য আসসালামু আলাইহিম। যেই ব্যক্তি উপস্থিত
থেকে আসে উপস্থিত ব্যক্তির জন্য। ইয়া আরবি শব্দ, কোরআনে ইয়া শব্দটা আসে তিনি উপস্থিত থাকেন সামনে, তার জন্য ইয়া শব্দ আসে। এইভাবে দুরুদে আকবরের মধ্যে যুগের পর যুগ ধরিয়া বাংলার মুসলমানের নাই, সারা বিশ্বের মুসলমানের দুরুদে আকবরের মধ্যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা, কামালি তোমাকে, সালাতু সালাম তোমাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব কোন ব্যক্তি বলা হয় হে নবী আপনাকে সালাম, তাহলে বুঝা গেল যুগের পর যুগ ধরিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষের সালাম করিয়েছে। আল্লাহ নবী উম্মতের জানের চেয়ে আরো বেশি করে আছে। আল্লাহ কোরআনে নবী আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের জানের চেয়ে আরো বেশি করে থাকে। আমার নবী মুমিনের জানের চেয়ে আরো বেশি করে থাকে। এইখানে আমার নবী উম্মতের দুঃখ দেখলে আমার নবী বরদাস্ত হয় না। ভাইয়ের বন্ধুগণ, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আপনি আমি, আমার নামাজ পড়া হয়নি। নামাজ পড়া হয়নি আমরা কোন সময় না, সারাদিন দিকে আপনি গুলাফতে নামাজ পড়তে হইল। কোরআন শরীফ আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মানুষের জন্য আরেকটা রাসূল হোসেন আপনারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মানুষের জন্য ওয়াইল নিম্ন স্তরের কে কার জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা আয়াত নিয়ে গেছে, হুকুম তার নাই, হুকুম উঠে গেছে, আয়াত নাকি বুঝে গেছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম, ওই সমস্ত মুসল্লির জন্য যারা সুস্থি করিয়া, যারা কাহিলে করিয়া, যারা সুস্থি হইয়া এক ওয়াক্তের নামাজ বা দুই ওয়াক্তের নামাজ পড়া হইলে সারিতে, যারা জিন্দেগির মধ্যে সুস্থি হইয়া নামাজ সারি দিব, এক ওয়াক্তের হচ্ছে না, দুই ওয়াক্ত যদি পড়ে না, সুস্থ হইয়া নামাজ সারিতে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওদের জন্য জাহান্নামের নিম্ন স্তরের শাস্তি। তাহলে কোরআনের প্রমাণ মতে, কোরআনের হুকুম মতে আমরা যত মুসলমান আছি, আমরা জিন্দেগির মধ্যে দুই চার ওয়াক্ত প্রত্যেকের নামাজ পড়া হইছে আর হইতেছে, হইবে। কিন্তু আল্লাহ ফরমান যে সুস্থ হইয়া এক ওয়াক্তের বা দুই ওয়াক্তের নামাজ শাস্তি সারিয়া দিবে, খোদা হইলে সারিয়া দিছে, পড়ছে না, আল্লাহ জাহান্নামের নিম্ন স্তরের লাগা তার লাগি। এই আয়াত নাযিল হওয়ার লগে লগে আল্লাহর হবিব রাহমাতুল্লিল আলামিন চিন্তা ছড়িয়া গেলা আমার উম্মতের কত নামাজ খোদা হবে। এই আয়াতের হুকুম মতে যদি আমার উম্মত নামাজ খোদা হইয়া নামাজ সুস্থ হইয়া সারিয়া দিলে দুমহর আগুনে জ্বলে ওই দুমহ যায়, তাহলে আমার একটা উম্মত বেহিত হইতে পারত না। আল্লাহর হবিবের চিন্তা হইয়া মনে মনে ভাবেন এই হুকুমটা কিভাবে উঠাইতে হইবে, আল্লাহর হুকুমটা কিভাবে উদ্গ্রহণ করিবে। ওই খেয়ালে রাসূলুল্লাহ একদিন ফজরের নামাজের আগে, আল্লাহর হবিব ফজরের নামাজের আগে ফাজর নামাজ পড়িয়া আবু বকরের ডাক দেন, বিলালকে ডাক দিন, ও বিলাল, ও আবু বকর, জিন্দেগির মানে ঘুমাইলাম না, আল্লাহ পাকে হয় নবী ঘুমাও, আমি ঘুমাই না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে নবী আপনি জাগো, তাহলে সামান্য সময়, ও তোমার অর্ধেক রাত্রে হলে সামান্য সময় জাগো, সারা রাত বরহম থাকবে, সারা রাত বললেই হলে আপনার ভালো আর খুলিয়া উঠে, ও নবী আল্লাহর বরদাস্ত হয় না, এত কষ্ট হলে আপনার, হে নবী আপনি কিছু সময় জাগে উঠা, সামান্য সময় জাগে উঠা, সারা রাইতের রাত আপনি পালন করতা, এটা আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বরদাস্ত করতে পারেন আপনার কষ্ট দেখলে। আল্লাহর হবিবে হয় আমি ঘুমাইলাম না, আমি জিন্দেগির কাজে ঘুমাইলাম না, ও আবু বকর আজকে আমার মনে সাহেব ঘুমাইতাম। আয়াতটা দিয়েছে সূরা মাউদ, আয়াতটা দিয়েছে রাসূলুল্লাহ ফরমান আমার মনে সাহেব আজকে একটু ঘুমাইতাম। হে আবু বকর আজকে ফজরের আগে তুমি আমার জায়গায় দিও, ফজরের নামাজের আগে আমি একটু ঘুমাই। আবু বকর ইয়া রাসূলুল্লাহ আপনি তো কোনদিন ঘুমাইছেন না, আপনি যদি আজকে মনে সাহেব ঘুমাইটা ঠিক আছে, আমরা আবু বকর, আমি আবু বকর দিলাম বাদ রাখবো, আপনাদের জায়গায় দেবো, ঘুম থেকে ফজরের টাইম গেলে। আবু বকরের ঘুম লাগিয়ে গেছে, রাসূলুল্লাহ ঘুমাইছেন, আবু বকরের ঘুম লাগিয়ে গেছে, বিলালের ঘুম লাগিয়ে গেছে, হইতে পারেন না, সূর্য উদয় হইয়া গেছে, সূর্য উঠে গেছে।
রাসূলুল্লাহ ঘুম থেকে উঠলেন, উঠার পরে কইল, ও আবু বকর, ও বিলাল, জিন্দেগি বলে মাত্র একবার ঘুমাইলাম আজকে, সামান্য সময় ঘুমাইবার লাগে চাইলাম, ডিউটি দিলাম লাগাইয়া, তোমরা আমার লাগাইতায়, তোমরা নিজে ঘুমাইতে লাগি, আমার লাগাইলে না, সূর্য উঠে গেল, ফজরের নামাজ পড়তে পারলাম না। ফজরের নামাজ এখন কি করা যায়? আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিনে আল্লাহ পাক জিবরাইল হাদাইয়া হয় নবী, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই আয়াতটা দিল হওয়ার খাতিরে আজকে নিজে বাহানা করিয়া, ঘুমের বাহানা করিয়া ফজরের নামাজ উম্মতের বাসাইবার লাগি ফজরের নামাজ ইচ্ছা হইয়া খোদা হচ্ছে গো নবী, যাও বুঝি পাইছি আজ থেকে আর উম্মতের লাগি নামাজ যদি খোদা হইয়া যায়, খোদা করার হুকুম দিলাম, তবু উম্মতের লাগি দুটো হয়ে দাঁড়াইতাম না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাকে নবীরে বাহানা দর্শন উম্মতের বাসাইবার লাগি, নবীরে বাহানা দর্শন উম্মতের বাসাইবার লাগি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে এইভাবে আল্লাহ পাকে শান দিছে। আল্লাহর হাবিবরে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা ভাই আল্লাহ হুকুম দিল, আজ থেকে উম্মতের নামাজ পড়া হইলে খোদা করার হুকুম দিলাম। হে নবী, আগে ছিল হুকুম, কুরআন সূরা আয়াত হইয়া গেছে ওয়াইল কইবে তার বাসস্থান যে অসুস্থ হইয়া নামাজ পড়বে কত, আল্লাহ হয় এই হুকুম উঠাইলাম, কুরআনে আয়াত বাকি রাখলাম, হুকুম বাকি হইল না, হুকুম বাকি উঠে হইলাম, কুরআনে আয়াত বাকি রাখলাম, যেভাবে আরো কুরআনে আয়াত বাকি আছে অনেকটা, হুকুম তার নাই, আয়াত বাকি হইলে কুরআন শরীফের মধ্যে আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যা কিছু আছে সমস্ত আল্লাহর। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহি আল্লাহ। হে দুনিয়ার মানুষ, যা কিছু তোমরা লুকাইয়া হলো, যা কিছু তোমরা দেখাইয়া হলো, যা দেখি তোমরা লুকাইয়া হলো, যদি মনে মনে দেখি হলো, মনে মনে গুনাহ হলো, মনে মনে যদি জাহিরা গুনাহ হলো, জাহিরা যদি নেকি হলো, তাহলে ইউহাসিবকুম বিহি আল্লাহ, হাসরের দিন হিসাব দেওয়া হইবে, মিজানের পাল্লাতে ওজন করা হইবে, মিজানের পাল্লাতে গুনাহ এবং নেকি উভয় জমা হইবে মিজানের পাল্লাতে। আল্লাহ নবী এই আয়াতটা দিয়েছে, আয়াত পুরো রয়ে গেছে, বাকি হুকুম নাই। আল্লাহ নবী চিন্তা করে দেখুন, আমার উম্মতে নেকি যদি মনে মনে করে, কল্পনা করে, ইখান যদি আমার লিখি নাই তাইলে বেশ ভালো হবে, কিন্তু মনে মনে যদি গুনার কল্পনা করে আর এখানে যদি উম্মতের নাম লেখা হইয়া যায়, হাসরের দিন যদি মিজানের পাল্লাতে ওজন হয়, তাহলে আমার একটা উম্মত লিখে নিয়ে যাইতে হতো নাকি? আল্লাহ নবী চিন্তা করলাম, আল্লাহ আয় মাবুদ, আমার উম্মতের মনে শয়তানে ওয়াসওয়াসা দিবে, কোন গুনাইছেন মনে মনে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে যাবে না, অমুক নাচগান হইতেছে যা, করে দুবাই দিছে, মনে মনে ওয়াসওয়াসা দিয়ে শয়তানে যা, আমার সমাখানার যা, মনে মনে ওয়াসওয়াসা দিয়ে শয়তানে অমুকের মাল চুরি করিয়া নিয়ে গিয়ে অমুক গানবের দেওয়ানে যা, শয়তানে ওয়াসওয়াসা দিয়ে মনে মনে ওটা কল্পনা করে খাড়ে রাত্রে মারতো, ঘুম থেকে উঠিয়া হজরের টাইমে খাড়ে মারতো, খালো গিটা হতো, ওটা মনে মনে কল্পনা করে, কিন্তু লেখছে না। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আল্লাহর কুরআনে হয় যদি মনে মনে গুনার কল্পনা নেই, তাহলে হবে না বেদায় আমলে, মনে মনে নেকির কল্পনা করে লেখা হয়ে যাবে নামে আমলে, ওজন করা হবে মিজানের পাল্লাতে। আল্লাহর হাবিব ফরমায়, আল্লাহ আমি চাই আমার উম্মতের মনে মনে নেকির কল্পনা যদি করে এখান থেকে লেখা হয়ে যায় নামে আমলে, মনে মনে গুনার কল্পনা যদি করে এখান থেকে লেখা হয় না তার নামে আমলে। আল্লাহ এখন হাবিব যা, আজ থেকে তোমার দরকার কবুল করলাম। এই হাবিব ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসাতাত বিহি, আমার উম্মতে যদি মনে মনে কোনো গুনাহ কল্পনা করে লেখা হবে না তার নামে আমলে, ওজন করা হবে না হাসরের ময়দানে, কিন্তু মনে মনে ফজরের এশার নামাজ হইয়া মনে মনে কল্পনা করছে, আল্লাহ ফজরের নামাজ আমি টাইম মতো জন্য পড়তাম বাড়ি উঠিয়া, ওই খেয়াল হইয়া ঘুমাইয়া নিছে। আল্লাহ নবী ফরমান, ওই যে মনে মনে কল্পনা নিছে ফজরের নামাজ পড়বে উঠিয়া, ওই ফজর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে হুকুম দেয়, হে ফেরেশতারা আমার বান্দায় মনে মনে কল্পনা নিছে ফজরের নামাজ পড়বার জন্য ঘুম থেকে উঠিয়া, যাও আমার বান্দা যত সময় ঘুমাইবে প্রত্যেক ঘুমের থাকবে তুমি একটা দেখা আমার বান্দায় নফল বন্দেগী করতেছে। ভাইয়ার বন্ধুগণ, সেই নবীর উম্মত আসলে হায় হায়, এত সুবিধা আল্লাহ হাবিব আপনার লাগি দিয়েছেন, এত সব তুইও যদি নিম হারামি করি না, নিম হারামি করি, নবীর লগে নিম হারামি করি, আর বলো নবী আমার মতো মানুষ, আমার মতো মানুষ যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলো খালি, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিতাম, মুহাম্মদ রাসূলুল্লাহ তো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন ঈমান, মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন ঈমান। আল্লাহ নবী আমার মতো হইছে, হইতে থাকবে, বড় বড় বাংলাদেশের ইন্টারনেটে বক্তব্য হইব, আল্লাহ কুরআন আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী তুমি কও আমি তোমাদের মতোই মানুষ, সঙ্গে হোক না।
এই কুরআনে আয়াত হয়, আয়াত দিয়ে আপনারা বুঝাইব কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী হইয়া দাও তুমি আমার মতোই, তুমি আমাদের মতোই সাধারণ মানুষ। কিন্তু আয়াতে কুরআন বুঝতেই আল্লাহ নবী খারে করার কথা বুঝলো না। এবার নিয়ে মুসলমানের সাথে লাগাইছে আল্লাহ আবু জেহেলকে খোয়ায়, আবু লাহাবকে খোয়ায়, উতবা শয়বারে খোয়ায়। আল্লাহ নবীরে এই কথা আল্লাহ ভাগে খোয়াইছে, হে নবী খুঁয়া দাও, তারারে খুঁয়া দাও, নবী তাদের বলিয়া দাও তুমি তাদের মতো মানুষ। এর অর্থ নবী কাফিরা হতে হয়েছেন ওই হাজরে, হে কাফিররা, হে মক্কার কাফিররা, আমি যেইভাবে জন্ম হয়েছি দেশের মধ্যে, আমি যেইভাবে এই আমার হক আছে জন্মভূমির উপরে, তোমরা আজকে আমার জন্মভূমিতে নাই বাইর করে দিবার লাগে কেন তোমরা চেষ্টা করতেছ, কেন তোমরা আমার ভিতরে লাগিয়ে গেছো, আমার চুরি খান নাই এই জন্মভূমির উপরে, তোমরা দিনের মানুষ হিসাবে তোমরা অধিকার আছে, তোমরা আমার ভেতর জুলুম অত্যাচার কেন আরম্ভ করছো। হে কাফিররা, আমি কি তোমাদের মতো জন্ম হয়েছি না, আমি কি এই দেশের বাসিন্দা না, আমি কি এই জমিনের বাসিন্দা না, আমার কি হক এই নদী মক্কা মানে নাইনি, তোমরা আমার এত ভিতরে লাগলা, এত দুশ্মনী আরম্ভ হল্লায়। আল্লাহ কাফিরদের ভয়ছে, তাইলে আল্লাহ নবীরে ভয়ছে কাফিরদের হইবার লাগে, কাফিররা হয়েছে নবী আমার মতো মানুষ। কিন্তু সাহাবায়ে কেরামরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিলাম যে সাহাবা বল তোমরা কি আমার মতো, সাহাবায়ে কেরাম যখন আইয়ুকুম মিসলি নবী যখন হয় আইয়ুকুম মিসলি, হে তোমরা আমার মতো আছো, সাহাবায়ে কেরাম লাসনা আহাদুম মিন্না কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বুঝি নিলাম আপনার মতো জগতে আর কেউ নাই, আপনার মতো এই জগতের মধ্যে কেউ নাই। সাহাবায়ে কেরামের আকীদা রাসূলের মতো কেউ নাই, কাফিরের আকীদা নবী আমার মতো মানুষ। বর্তমানেও যারা নবীজিরে আপনি আমার মতো হইব বোঝা গেল কাফিরের আকীদারে সে অনুসরণ করতেছে, অনুকরণ করতেছে। ভাইয়ের বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর শান বুঝবার মতো যেন উম্মতে মুহাম্মদীর আল্লাহ ক্ষমতা দান করে সবে হোক আমিন। আমরা আজকে রমজান কায়েম হলে বাংলাদেশ ভয় ভয়ের মসজিদের মধ্যে এই মাহফিলের মধ্যে আমরা এই কথা আল্লাহ দরবারে দরখাস্ত করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সবাইকে যেন নবীজির আশিক উম্মত বানাইয়া যেন রাখেন, জমিন সবে হোক আমিন। আমিন শরীফ হোক আল্লাহুম্মা আমার উম্মতের মধ্যে বহু ইখতিলাফ লাগিয়েছি, বহু বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে। কি তাহলে আলাইকুম বিসুন্নতি, তোমরা কি কর্তব্য আমার সুন্নাত ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা মজবুত করিয়া ধরো। আমার আহলে বাইত, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন এরা অনুসরণ করিও। আল্লাহর হাবিবে ফরমাইলেন হাসান হুসাইন আহলে বায়াত খুলাফায়ে রাশিদিন তাদের অনুসরণ করবার লাগে। খুলাফায়ে রাশিদিনের মধ্যে সর্বপ্রথম দরজা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ ফরমায় আমার ঘরেই আমার উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিকের দরজা হবে। সে আবু বকর সিদ্দিকের নেকি কাল কিয়ামতের দিন যদি মিজানের এক পাল্লা থেকে সারা উম্মতের নেকি
রাদিয়াল্লাহু আনহু ফরমায়, যারা বর্তমানে আছে আপনারা আজকে বাংলাদেশ মোবাইল ভারত টুতে মহফিলে মিলাদুন নবী অনুষ্ঠান করছেন, একদমে হয় হয় মিলাদ শরীফ রাসূলুল্লাহ যুগে আসেন না, সাহাবার যুগে আসেন না, তাবিনের যুগে আসেন না, তবে তাবিনের যুগে আসেন না, পরে দিয়া 600 বছর পরে ফাতিহ বাদশাহ ওলির জমানায় আবিষ্কার হয়েছে। এই একটা ভুল কথা মুসলমানদের বুঝাইবার চেষ্টা করে। ভাইয়ের বন্ধুগণ শুনেন, আল্লাহ নবী ফরমায়, আবু বকর হয় আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আনফাকা দিরহামান আলা কিরাতিল মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা মাই ফিল জান্নাহ। আবু বকরের নবীতে ফরমান, আবু বকর ফিল জান্নাহ, হে আবু বকর তুমি বেহেশতি। আবু বকর বেহেশতি। সন্দেহ আছে আপনারা? কোন সন্দেহ আছে? নবীজি হয়ে দিয়েছেন আশারে মুবাশশিরা। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আল-জুবাইর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, হে খাদিজা ফিল জান্নাহ, আয়েশা ফিল জান্নাহ, ফাতিমা ফিল জান্নাহ, ফাতিমা বেহেশতি, আলী বেহেশতি, জুবাইর বেহেশতি, আবু বকর বেহেশতি, উমর বেহেশতি, নবীজি যারা হন বেহেশতি সে বেহেশতি, নবীজি যারা হইবা দুজখী সে দুজখী, নবীজি যারা হইবা বেহেশতি, নবীজি যারা দিবা কাউসারের মালিক বানাইবা সে কাউসার খাইব, কাউসারের মালিক। আল্লাহ নবীরা আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার, নবী কাউসারের মালিক আপনি, ইন্না আতাইনা কাল কাউসার, আপনারা কাউসারের মালিক বানাই দিছি। কিয়ামতের দিন পানির পিয়াসা লাগবে মানুষের আসরের ময়দানে, 50,000 বছর থাকবে আসরের ময়দানে, দুনিয়ার একটা দিনের সমান হবে, দুনিয়া 50,000 বছরের সমান হবে, আখিরাতের একটা দিন এইভাবে 50,000 বছর থাকবে আসরের ময়দানে। নবী গো আপনার উম্মতের পানির পিয়াস লাগবে, আপনি তারে ময়দানে হাসরে এক পেয়ালা পানি যারা খাওয়াইলেই বা 50,000 বছর যাইব, উম্মতের পানির পিয়াস লাগবে না। আপনি কাউসারের মালিক, হে নবী আপনারা দিলাম। মুসা নবী নাই, ঈসা নবী নাই, ইব্রাহিম নবী নাই, ইসমাইল নবী নাই, কুনু নবী নাই, ইন্না আতাইনা কাল কাউসার, নবী আপনাকে কাউসার দান করলাম, আপনি কাউসারের মালিক। কিয়ামতের ময়দানে যারে আপনি কাউসার দান করাইবা হাসরের ময়দানে আর তার পিয়াস লাগবে না। নবী কাউসারের মালিক, সেই কাউসারের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবু বকর ফি জান্নাহ, আবু বকর তুমি বেহেশতি। আবু বকর হয় মান আনফাকা দিরহামান আলা কিরাতিল মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি নবীর মহফিলে মিলাদের জন্য এক দিরহাম পয়সা খরচ করে, এক আশি কইরা নবীর প্রেমিক হইয়া নবীর মহব্বতে এক দিরহাম পয়সা খরচ যদি করে, আবু বকর ফরমান কানা মাই ফিল জান্নাহ। কিয়ামতের দিন আমি আবু বকর যেই বেহেশতে থাকবো সেই বেহেশতে নবীর আশিক উম্মত থাকবে। ভাইয়ের বন্ধুগণ, তাহলে বোঝা গেল আবু বকর সিদ্দিকে মিলাদ শরীফের পক্ষে তাই নিজে পড়া। উমরে হই খুলাফায়ে রাশিদিন, উমরে ফরমায়। আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال মান আযামা মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নামা হিয়াল ইসলাম। হযরত উমর ফরমান যে তাজিমের সঙ্গে মহব্বতের সঙ্গে সাজাইয়া সুন্দর সুন্দর হইয়া শান শৌকতে লাইটিং করিয়া মিলাদ শরীফ পড়ে, হযরত উমর ফরমায় যেমন ইসলামের নিন্দা হলো। কেন? মিলাদ মানে জন্ম, আল্লাহ মিলাদ নাই, আল্লাহ মিলাদ নাই, আল্লাহ মিলাদ শরীফও নাই। নবীজির জন্ম আছে তাই মিলাদ শরীফ আছে, মিলাদ শরীফ করলে নবী আর আল্লাহ মানে জগৎ হইয়া যায়। আর মিলাদ শরীফ যদি হইতো না রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ এবং রাসূলের ভবেদ থাকতো না। আল্লাহর জন্ম নাই, এখানে মিলাদ নাই, নবীর জন্ম আছে মিলাদ হয়। যার জন্ম হয় সে খুদা হয় না, যার জন্ম নাই মৃত্যু নাই সে খুদা হয়। এটা ইসলামের প্রধান হইয়া দেয়। এই কারণে হযরত উমরে ফরমায় যে মওলুদ শান শৌকতে করে সেজন্য ইসলামের আকীদার জিন্দা হইয়া দিল। ভাইয়ের বন্ধু হযরত আলীও ফরমায়, আলী কিতা হয় আমার মনে মনে চিন্তা থাকবো, বহুত আমল মানুষের বরবাদ হয়ে যাবে আসরের দিন। বহুত আমল করবো, নামাজ করবো, রোজা রাখবো, দাড়ি ভাঙিয়ে আসবেন জুব্বা কতটা থাকবো, কিন্তু কেমন দিনটা বরবাদ হয়ে যাবে। বহু আলিমের হিম বরবাদ হয়ে যাবে, বহু ইবাদতগুলারে হাজির হাওয়াত বরবাদ হয়ে যাবে। কেমন দিন এটা গেলে কি করতো না হতা বরবাদ হয়ে যাবে। এমন কোন আমলের জিন্দগির মধ্যে আছে যে আমলে কেমন দিন আমার ইমান হতে পারে না, যে আমলের সামনে আমি এইটার বেহাত লইতাম পারি, এমন কোন আমল আমার আছে কিনা?
আল্লাহ নবী হুমাইলা ওয়ালি জানিয়ে রাখো মান আলামা মাউলুদ সাল্লাল্লাহু আলাইহি কারাতিন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ওয়া আলী জানিয়ে রাখো যে মৌলুদ শরীফ রে যেই ব্যক্তি সম্মানের সঙ্গে করব এই ব্যক্তি দুনিয়া থেকে বেঈমান হয়ে যাইতো না, কিয়ামতের দিন বেলা হিসাবে সে বেহেশত যাইব। ভাইয়ার বন্ধুগণ সাহাবায়ে কেরামে জিকির করলা আজকে বর্তমান যুগে এটা হইতে পারে না, এটা বেদাত। কোন বেদাত পারে না, জানুর কোন বেদাত পারে না, দোয়া পারে না, জীবন মনে করে দোয়া পারে না, কবর যাওয়া পারে না, মা বাপের তালিম করতে পারে না, মা বাপের সালাম করতে পারে না, এটা নিষেধ করে। ভাইয়ার বন্ধুগণ মক্কা শরীফ গেলে আপনি হযরত আসওয়াদ পাথর ছোঁয়া দেন দিছেন নি? আপনি দিছেন তো? পাগল মানুষ হযরত আসওয়াদ পাথর ছোঁয়া দিবার লাগি আপনি আমার মাথা হারাইয়া মাথা উন্না হইয়া খোভা দেওয়া লাগিয়ে না? খোভা লাগে না? ছোঁয়া দেওয়ার সময় খোভা লাগে না? পাথরের মানে খোভা লাগাইয়া চুমা দিবার লাগি মায়ের হইয়া আপনি আমি তো অবশ্যই আল্লাহর রহমতে আমি 86 থেকে দেখা যাচ্ছে 81 বছর মিস হয়েছে না আল্লাহর রহমতে। আল্লাহ ভাগে দয়া প্রত্যেক বছর আমি আল্লাহর হজের দরবারে যাই, হাজির হই। কিন্তু আমার লোকে অনেক দোয়ার মানুষও যায়, অনেকে আমাদের শেষবারের মতো হয় হুজুর বড় আফসুস বড় আক্ষেপ এই হজে আকবর দিল 2 বছর আগে, ওই বছর আমার একদম একবারে কিন্তু বৃদ্ধ বয়সে এই মানুষটা হইল হুজুর আমার লোকে গেছে হজের মাঝে। হ্যাঁ আমি তো আমার বহু চেষ্টা করলাম, কতবার চেষ্টা করলাম, এই একটা দিন আমি সুমাইতে পারলাম না। আর বেচারা সঙ্গে ফাঁকি ছাড়ি দিছে। আমি বললাম যে তুমি সুমা দিতে পারছো না? আমাকে বলে না, তুমি বৃদ্ধ মানুষ, তুমি হজে আসলে ভাতর সুমা দিবার লাগি এত পাগল যখন যাও আমার লোকে ইনশাল্লাহ। এখন আমার লোকে কি যাওয়ার বেচারানো ভালো হয়েছে বলার পরে পয়লা চক্কর আল্লাহ জানে কিভাবে এই দেখা ফাঁক হইল, কুন্দ কি ধরে ফাঁক হইয়া গেছে, গেলে মহল হবে এটি লিখে আর কেউ ঢুকাই গেছে মাকে হয়তো তোমাদেরও তুমি এই বন্ধাই গিয়া বন্যা হারিয়ে সুমা দিয়া আগলে উইয়া আমাদের বসাইয়া এরপরে আমি সুমা দিলাম। আর সহ্য হয়ে গেলাম এত ভিড়ের মধ্যে মানুষ নিঃসন্দেহ দেখতে পারে না, কিন্তু আল্লাহ থাকে পদের মধ্যে আমার একটা বছরও বাদ নাই যে কোনো চক্কর আমি ইয়াদ ধরি, যে কোনো চক্কর স্বভাবের মধ্যে আমি চাই হলে আসলে সুমা দিতাম। আল্লাহ থাকে আমার সেই চাল দিচ্ছে প্রত্যেকটা বছরের মধ্যে যতবার আমি হল হলাম জিন্দেগির মধ্যে প্রত্যেক হলের মধ্যে আল্লাহ আমাদের সেই চাল দিলেন, প্রত্যেক চক্করে চক্করে সুমা দেওয়ার সুন্দর আল্লাহ দিলেন। আমি আশ্চর্য হয়ে গেছি। কেন হাজির আমার হতো হজরে আসওয়াদ পাথর পাথর খোদা নাই পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। কিয়ামতের দিন পাথরে সাক্ষী দিবে যে বান্দায় যে নিয়তে হজরে আসওয়াদে চুমা দিছে গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হইলে বান্দা বেহেশতে যাইবে। আল্লাহ নবী ফরমান যে বেহেশত চুমা দিয়া হজরে আসওয়াদে চুমা দিয়া বেহেশত যাইতে রে সেই বেহেশত জানি কোথায়? ইন্নাল জান্নাতা তাহতা আরদান উম্মাহাতিকুম। সেই বেহেশত হইবে তোমাদের মা বাপের পায়ের নিচে। মা বাপের পায়ের নিচে সেই বেহেশতের সম্মান বেশি না, তোমার মা বাপের সম্মান বেশি। মা বাপের নারাজ করিও না, মা বাপের পায়ের মধ্যে ছোঁয়া দিলে গুনাহ মাফ হয়। হজরে আসওয়াদ পাথর ছোঁয়া দিলে এইভাবে গুনাহ মাফ হয়। মা বাপের পায়ের মধ্যে ছোঁয়া দিয়ে দিলি মা বাপকে খুশি করতে পারো, তাহলে জানিয়া রেখো মাহবুব আসমানের মালিক জমিনের মালিক পরওয়ারদিগার তোমার উপরে খুশি হইয়া গেছে। মা বাপ থেকে বেশি সম্মানী নাই। পায়ের বন্ধুগণ কোথায় স্বর্গ কোথায় নরক খেয়ে বলে তাহা বহুদূর। মানুষের কাছে স্বর্গ নরক মানুষই সুরাসুর। মানুষ ছেড়ে খোদা বলো এবং তোরা কে দিয়েছে মানুষের কাছে খোদাতে পাক কুরআনে প্রমাণ আছে। মানুষের সন্তুষ্ট না হলে আপনার মুরব্বীকে সন্তুষ্ট না হলে মা বাপের সন্তুষ্ট না করতে প্রিয় স্বামীরে খুশি না করতে জানিয়ে রেখো যত বন্দেগী করো না কেন কোন বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইবে না। যত বন্দেগী করছ মরণের সময় যদি মা বাপ নারাজ হয়, মা বাপের যদি সতরে ভাইয়ের বন্ধুগণ মা বাপের যদি বদুয়া হয়ে যায় যত বড় আল্লাহ বুজুর্গ হোক না কেন এই বুজুর্গি থাকতো না। মা বাপের যদি দোয়া থাকে না লোকে মা বাপরে খুশি করিও। ভাইয়ের বন্ধুগণ ইহুদ নাসারার মতো মনে করিও না। 16 বছর বয়স হয়ে গেছে ভাই ওই না সরকারে খাওয়া পাচ্ছে তো এই স্কুল কলেজ ওইটা তুমি সবাই মা বাপে খাওয়াই দিবিটা মা বাপে কোনো উঠে নাই সে বাড়ি 16 বছর পরে তুমি আদায় না আর কোন তোর খাওয়াই মা বাপে করিও না। আল্লাহ নবী বললেন মরণ হইতে জন্ম হইতে মরণ পর্যন্ত তোমার লগে হক ধরে তো আছে রে। মরণ হইতে মরণ পর্যন্ত হক আছে। তোমার সম্পর্ক থাকতে হইবে, তোমার দুনিয়াও থাকতে হইবে, আসলে দিনও থাকবে কবরও থাকবে। ইমানদারের সম্পর্ক বিচ্ছিন্ন হইতে পারে না। ভাইয়ের বন্ধুগণ এইখানে আপনার লাগি কর্তব্য আল্লাহর
শরীফ আইবে খুদা তো গাই ভাল লাগে খুদা আল্লাহ তুমি মুখিয়া তো তোমার কে রাম মনে করে আল্লাহ তোমার কই না তোমার তোমার নাই দেই না আল্লাহ বাড়ি যে কই দেই না আল্লাহর বাড়ি আল্লাহ বাড়ি আল্লাহর বাড়ি তো আপনারা তো দেখা করবেন জানি এখন গিয়া মক্কা জুলুসা তো পরিবার মান সাতবার তো করলাম খুদা ভাই না আল্লাহ কই সাতবার তো করছো আমার বউ সাতবার তো করছো তোমাকে আমার হই যায় না হযরত সুমা দাও হযরত সুমা দিলাম এরপরে আল্লাহ কই হযরত সুমা দিয়া আমার ঘর দোয়া করিয়া আরেকটা জায়গার নাম আছে মাকাম ইব্রাহিম ও হাজী তুমি সাতবার দোয়া করছো আমার ঘর এখন তুমি মাকাম ইব্রাহিম ইব্রাহিম আমার নবী ইব্রাহিমের ভাব যেখানে মানে পড়ছে ইটের দাগ দুইটা একটা ইটের মানে ইব্রাহিমের দাঁড়াইয়া আল্লাহ কালাম বলাইয়া ওঠার নাম মাকাম ইব্রাহিম আল্লাহ ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা হে দুনিয়ার হাজী হল এখন মাকাম ইব্রাহিমের সামনে রাখিয়া তুমি আমার ঘরে এই মাকাম ইব্রাহিমের সামনে রাখিয়া তুমি জানা তোমার ঘর আশ্চর্য আল্লাহ তোমার হাইবা তোমার হাই দিলাম ওটা ওটা সুমা দিলাম তোমার হাইবা লাগি ভাইয়া মাকাম ইব্রাহিম তো তোমার নাই এটা তো ইব্রাহিমের ভাব এটা কেন তোমার ভালো লাগি ভাব আল্লাহ কই শুধু মাকাম ইব্রাহিম নাই রে হে দুনিয়ার হল তোমরা যাও ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ সাফা ওয়াল মারওয়া যাও হলো গিয়া তোমরা দোয়া করো তোমরা তুমি করো আল্লাহ সাফা ওয়াল মারওয়া মাহমুদ আমি দেখতে পাইছি দুটা পাহাড় আমি আমার বাড়ি দিনারপুর নবী গোস্তানা দিনারপুরের সময়ঘাট থেকে রশিদপুর বসানকা রশিদপুর অন্তর কত পাহাড় আছে সারা বাংলার মানুষ ইন্ডিয়া সারা পৃথিবীর মানুষ ইন্ডিয়ার জন্য আমাদের পাইতে হই আমি বললাম হুজুর ফিট তো আছে কবে মিলিয়ে হই আমরা দিনারপুরে একটা পাহাড় দেওয়া না তোমাকে ব্যবস্থা বানাইতাম হইবনি তোমার পরে সব হইবনি সারা দুনিয়ার মানুষের দৌড়ি তোমার পয়সা সব হইতো নাই জমলে রহমত জমলে সুর জমলে তুর জমলে নূর হে রহমতের পাহাড় তোমার নাম মানলো কেমনে পাহাড়ে তো আপে আমার আগম হয়ে ভাবা দিও তো নাই জন্য খাইছিলা ওইখান থেকে আমার নাম হারিয়ে গেছে আমি রহমতের পাহাড় হয়ে গেছি মানুষের পাহাড় দৌড়লাম জমলে নূর জমলে সুর সফল ভাব দৌড়ি জিজ্ঞাসা করে সফল হে ভগবান তোমার দৌড়ি হেল মেয়ের মামুল হলো দৌড়ে জোয়ান দৌড়ে বাচ্চান দৌড়ে সফলের রোহান দৌড়ে খেলাতে খেলো দৌড়ো এর নাম দিয়ে হাজরা আল্লাহরে ভাইবাল লাগি আল্লাহরে নাই ইব্রাহিমের পুশ করবার লাগি ইব্রাহিমের না পানির তালাশে বিবি হাজরা পানির তালাশে ইসমাইল পানি হওয়ার লাগি দৌড়ছি না আর ইব্রাহিমের বিরুদ্ধে বিবি হাজরার মুখে দিয়ে একটা সম্প্রদায় গেছিল না যেই হাজরায় এখন সন্তানকে আল্লাহর নামে কুরবানি করতে দিলাই ইব্রাহিমের কাছে তার হয়ে দিলাইলা শয়তানে যাবে হাজরা গো জান্নাতি বাচ্চারে তোমার সঙ্গে কই দিয়া দা মানে কই কুরবানি করতে দিয়া দা বলে এইটা হবে শয়তান তুই তো মনে শয়তান বাবা ছেলের কুরবানি করে দেবে বলে তুমি তাইগুলো সব দেখছেন ছেলের কুরবানি করে বিবি হাজরা ভাই আমার মতো হাজরার প্রেম মাবুদ জন্য আর কুরবান দিগার আমার প্রেমের মধ্যে ইসমাইল তুমি জন্ম দিলাই ওই ইসমাইল যে কুরবানি করলে তুমি যদি খুশি হইয়া যাও এই সন্তান দূর হইয়া যা আর ইসমাইল যদি আমার ভেবে জন্ম হয় আমি আল্লাহর নামে কুরবানি করে তবু আমার জীবন জন্ম হইয়া গেল ভাইয়ার বন্ধুগণ বিবি হাজরায় তুমি ইব্রাহিমের কিন্তু বাচ্চি না ইব্রাহিম तुम्हारे को मसो तो कैसे सीधा आएगा हैं तुम्हारे लिए तुम्हारे हम बिया क्या निकलना इसके ना हम इसका ना और तुम्हारे ढाल में रहता लगी जो तीनों लोग सुना तुम्हें यहाँ को मसो तो जाए और हमें बहुत कष्ट हो गया हमारे बच्चे ना लोग हम बोलना आज के तुम कुर्बानी भगवान हो या ना कौन सा हो या ना ये होता है हम लोग हाजिर है बिल्कुल क्या ना हमारे खातिर अल्लाह का हाजिर है को तुम्हें बिना चुनो से राय शामिल होता मंचो अब तुम्हें इस्माइल हाजिर लगे तो দুনিয়ার দেখা দেখি আমাদের লাগে আমি দোয়া করে বরবাদি হয়ে গেলাম ভাইয়া বন্ধুগণ হযরতে হাজরা দৌড় কিয়ামত পর্যন্ত ওয়াজিব হয়ে গেছে খেলাই কিন্তু এখন বিবি হাজরা রাসূলুল্লাহ পানির লাগি আমরা পানির লাগি দৌড়ি আমরা দৌড়ি আল্লাহর বান্দির অনুকরণ করবার লাগি আল্লাহর প্রিয় বান্দা যেটা বসে ওখানে দেখবার লাগি আল্লাহ ওঠার নাম ইবাদত ওঠার নাম হজ দেখা আল্লাহর প্রিয় মকবুল বান্দা দেখা আল্লাহর হাবিবের বন্ধন রাসূল এখানে গেরত করার নাম ইবাদত বিয়া হাজির আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
বর্তমানে আমরা সিলেটের আমরা দরগা শরীফ করি, কুরআন শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাঈ শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুওয়াত্তা শরীফ, মাশারিকুল আনওয়ার শরীফ, মিশকাত শরীফ, যত হাদিসের কিতাব, ফিকহ কিতাব, হাদিস শরীফ, শরীফ বুজুর, কুরআন মজিদ, কুরআন শরীফ, শরীফে পরিপূর্ণ। বুজুর সম্মানী কেন? কুরআন শরীফের মধ্যে মরাগুলো সামরা লাগি দেয়, মরাগুলো সামরা, নাফাস সামরা, এই সামরা যদি কুরআন শরীফের মধ্যে লাগি দেয়, এক সামরায় বলছে জুতা, এই জুতারে আমরা হাওয়া দিই, আর যে সামরা কুরআন শরীফের মধ্যে লগে আসছে এই সামরায় আর মজুর লেজুর জুতার লগে আসছে যে সব আপনি মরাগুলো সামরা কুরআন শরীফ মসজিদের লগে লাগিয়ে গেছে। এই সামরার সময় দিলে কি হয়? ভাইয়ের বন্ধুগণ, আর জুতার মাঝে সময় দিলে গুনাহ হয়, জুতার মাঝে সময় দিতা না, কিন্তু কোনো আল্লাহর মুরগি আল্লাহর ভাইয়ের মাঝে যদি সেই জুতা লাগিয়ে যায়, সেই ভাইয়ের জুতার ধুলা যদি কোনো মানুষের মধ্যে নেয়, সেই ধুলা দিলে আল্লাহ তাকে ধুলা দাম করিয়া দেয়। কোনো কারণে নবীর ভাইয়ের জুতা, নবীর কদম মুবারকের জুতার ধুলা আসে আল্লাহ, আসে আল্লাহ হয়ে আমি মুবারক হইয়া গেছি। আমার নবীর আশিক গৌসে আলম সেই নবীরে যাইবে, সেই নবীরে গৌসে আলম আব্দুল কাদের জিলানী ঘুমাইবে, সেই নবীরে নাম বদর শরীফ হইয়া যাইবে, সেই নবীরে নবীর আশিক হাজার মিল হিন্দুস্তানে সুলতান হিন্দুইরে নাম ঘুমাইবে, সেই নবীরে নাম আজমির শরীফ হইয়া যাবে, সেই নবীরে মানে শাহজালাল আল্লাহর প্রিয় অলি ঘুমাইবে, সেটা শরীফ দরকার শরীফ হইয়া যাবে। আল্লাহর মায়ার বন্দার খাতিরে জমিন দাবি হয়, মানুষের কাছে এখন মদের দোকান, মদের বান মুসলমানে কিনছে হিন্দা হয় না, আমরা অন্যায় জমি দিলাম ওখানে একটা হাত ধরিল অন্য দুই নবীরা হইনা আল্লাহ বুঝে আদান দিয়া আল্লাহ ধরলে এখানে মদের বান আগে ছাড়া এখানে মিছিল, এখান আসমান থেকে জমিন থেকে আকাশ পর্যন্ত মসজিদ হইয়া গেছে, মসজিদের নামে এখানে মসজিদ হইয়া গেছে, এখানে নাম দাঁড়িয়ে গেছে। আপনি আমার মতো কোথায় বললেন না, কারণ এই জমিনের কথা মানলো, যেই জমিনের মধ্যে আল্লাহ আপনার কোনো জায়গায় এই ধরনের মক্কা শহরটা হয়ে গেছে। ও নবী, আপনার গরম লাগার খাতিরে, আপনার প্রধান মুবারক লাগার খাতিরে মদিনা আসে আজিম থেকে মদিনা দাবি হয়ে গেছে মক্কা শরীফ থেকে। এটা বলে একটা শাহ আল্লাহ মহাদিসের দেখবিও হন, সাধুয়া দেখবিও হন, তো মক্কা শরীফ দাবি বেশি না মদিনা শরীফ দাবি বেশি? মক্কা শরীফের সব বেশি না মদিনা শরীফ সব বেশি? ওই না, মক্কা শরীফ এক রাত বলতে 1 লক্ষ হাজার সব হয়, মদিনা শরীফ 50,000 হাজার সব হয়। মক্কা শরীফ একটা গুনাহ হলে 1 লক্ষ গুনাহ হয়, একটা মিশা বাঁধলে 1 লক্ষ মিশা বাঁধার গুনাহ লেখা হয়। মদিনা শরীফে একটা গুনাহ হলে একটা গুনাহ লেখা হয়। আল্লাহ নবী খালি আল্লাহ গুনাহ বন্ধ করে দিলাম, সবের বলা মক্কা দিয়ে দিলাম, কিন্তু নবী মদিনা 1 রাত নামাজ পড়লে 1 লক্ষ হাজার সওয়াব হবে, কিন্তু মক্কা শরীফে 1 লক্ষ হাজার সওয়াব হবে, মদিনায় 50,000 হাজার সওয়াব হবে। কিন্তু নবী প্রশ্ন করা হোক মদিনা শরীফ দামি বেশি, মক্কা শরীফ দামি বেশি না আল্লাহর আরশ দামি বেশি? হয় না, আল্লাহর আরশ হাজার হাজার গুণ মক্কা থেকে দামি, আল্লাহর আরশ মক্কা থেকে হাজার হাজার গুণ দামি, মক্কা শরীফ থেকে আল্লাহর আরশ হাজার হাজার গুণ দামি। জিজ্ঞাসা করা হয় কিতাব কোন ভাবে জিজ্ঞাসা করি মদিনা শরীফ দামি বেশি না আল্লাহর আরশ দামি বেশি? ওই মদিনা শরীফ এই জায়গার মধ্যে আল্লাহর হাবিব জাহানের বাদশা নূর নবী শুয়ে আছেন, সেই নূর নবীর রওজা মুবারকের দাম আল্লাহর আরশ থেকে কোটি কোটি গুণ বেশি। ও নবী, তোমার পায়ের জুতা নিয়ে আরশ দামি হয়ে গেছে, এই কারণে তুমি আইছো না ওখানে, আরশ না ওখানে নাই, তুমি আমি আছি না ওখানে, তোমার ডাক দিলাম না ওখানে। ও নবী, তোমার আমি সম্মান করিয়া দিলাম আরশ আরশে দিবে। ভাইয়ার বন্ধুগণ, সেই নবীর উম্মত, ভাইয়ার বন্ধুগণ, এই কারণে মানুষ আল্লাহর ভয় করিলে মানুষের লোকের সম্পর্ক ঠিক রাখবে, পরের হক আদায় করতে হইবে। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউল আন রাইয়াতিকুম রাখাল রাখাল আল্লাহ কেমন জিজ্ঞাসা করবে রাখালি সম্পর্কে, আর রাজুল্লাহ নাতি প্রত্যেকটা ফুরতার তিনি উপরে রাখাল, তিনি সম্পর্কে আসলে জিজ্ঞাসা করা হবে, মা বোনদেরও জিজ্ঞাসা করা হবে। তুমি স্বামীর সব হক আদায় করতে কিনা? তুমি তোমার স্বামী জানি তাহলে তুমি ফেরা বলে ভাই সব কোনো মেয়ে আল্লাহ আমার স্বামী জানি বাসি নামাজ পড়তে দিছে না, আল্লাহ
আমাদের ভালো হতে দিছে না, জালিম সঙ্গে করে খাচ্ছিলাম। আমরা বলবেন না, যাও তুমি